আপনারা তাকিয়ে দেখতেছেন অলরেডি ইসরায়েলের ভিতরে দাবানল জ্বলে উঠেছে। দেখছেন না? আপনাদের খেয়াল আছে? কি খেয়াল আছে? এই কিছুদিন আগে আমি রমজাননগর মাহফিল করছিলাম। কে কে ছিলেন সেখানে? মাত্র 2 জন। মাশাআল্লাহ, যারা যারা ছিলেন একটু হাত তুলেন। ও আচ্ছা আচ্ছা, আমি যে ওই মাহফিলে বলছিলাম, আপনাদের খেয়াল আছে যে অচিরেই ইসরায়েলে আগুন আসতেছে, শুনছেন? এই যে মাশাআল্লাহ, একজন সাক্ষী জ্বলন্ত, আরেকজন সাক্ষী জ্বলন্ত। দেখেন, দাবানল আসতেছে পৃথিবীর ভিতরে। মুসলমান, ইসরায়েল যেইভাবে জ্বলতেছে, যেই মুসলমানেরা ফিলিস্তিনের জন্য কাঁদে না, এদেরকেও দাবানল দিবে, ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে, তছনছ হয়ে যাবে। তারপরে যিনি সোজা বানাবেন তিনি কে? এখন সারা দুনিয়ার মায়া কান্না বেড়ে গেছে। ইসরায়েল অলরেডি দাবানলে যেভাবে দাও দাও করে জ্বলছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানো যাচ্ছে না, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহর আযাব এত ভয়াবহ, ওই আযাব যখন আসে অদৃশ্য আগুনে জ্বালা পুরো সরকার করে দেয়, বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে কথা বলার মতো কেউ ছিল আসলে? 3 তারিখও মিছিল হয়েছে, কবর দে রে, কবর দে। এক দফারে কিসের কি কইলেন আপনি? কইছে এক দফারে কবর দে। চিন্তা করেন, 5 তারিখে আল্লাহ যখন চেয়েছে কাদের কুদরত, এমন ভাবে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, মানুষ আসমানের দিকে তাকায়া এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে বসে হিসাব করেন মুসলমান, আপনি নবীর উম্মত, আল্লাহ নবী কেঁদে গেলেন আমাদের জন্য। একজন উম্মতে মুহাম্মাদির রক্ত এত দামি, কাবার দাম আল্লাহর কাছে যেমন, মুসলমানের রক্তের দাম কাবার চাইতে কোন অংশে কম নয়। এত দাম মুসলমানের রক্তের। আজকে আমার সেই ফিলিস্তিনে 40,000-এর উপরে শিশু বাচ্চা মা বাপ হারায় ফেলছে। 68,000 মুসলমান শহীদ হয়ে গেছে 1.5 বছরে। লাখের উপরে মুসলমান হাত হারিয়ে ফেলেছে, পা হারিয়ে পঙ্গু হয়ে গেছে, চোখ হারায় অন্ধ হয়ে গেছে। অনেকে জুলুম সইতে পারতেছে না, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানের ঘর বাড়ি গুলা সব তারা ঘুরায় দিয়েছে। তাদের ঘর বাড়ি দাও দাও করে যিনি আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন তিনি কে? ক্যালিফোর্নিয়া থেকে শুরু, তোমরা আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিলি, এমন কারা আছিস? আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোদেরকে ছায়া দিয়ে দিব। সেই দিন আল্লাহ ডাক দিবেন, ছায়া দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? এজন্য আমরা একে আরেকজনকে ভালোবাসি। কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? এবার এই মাহফিলে হাতে গুনে সময় যাদের আছে, ফিলিস্তিনকে যারা ভালোবাসেন, 10টা হাদিস শুনেন আগামীর পৃথিবীর জন্য। নবীর উম্মতদের কি দিন আসতেছে, বিজয় কেমনে আসবে, 10টা হাদিস আজকে শোনাবো। যে নবী সত্যিকারের উম্মত হওয়ার চিন্তায় আছেন, সে ইস্তিনজা করতে গেলেও দৌড়ায় চলে আসবে।
মাশাআল্লাহ, না ও যাচ্ছে, ও আবার চলে আসবে। এবার আপনারা একটা একটা করে কয়টা হাদিস শুনবেন? আওয়াজ করে বলেন। এক নম্বরে মুসলমান আকরু দারিল মুমিনিন, আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্বের পৃথিবী হবে। ফিলিস্তিন হবে প্রাণ কেন্দ্র, সিরিয়া হবে প্রাণ কেন্দ্র, জর্ডান লেবানন হবে নেতৃত্বের জায়গা, ইহুদিদের কবর হবে ফিলিস্তিনের মাটিতে। এটা আজকে খাতা কলমে লিখে রাখতে পারেন। ঠিক যখন ফেরাউন ধাওয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ অনেক আগেই ফেরাউনদের শেষ করতে পারতেন, আল্লাহ করেন নাই। নিতে 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 ফেরাউনকে নিয়ে গেছে লোহিত সাগরের সামনে। মূসা আলাইহিস সালামকে এখন ফেরাউন অ্যাটাক করবে, বাহিনী ঘেরাও করে ফেলছে তিন দিক। সামনের দিকে আছে সমুদ্র, যাওয়ার আর কোন জায়গা আছে? মূসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ও নবী মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউনের বিশাল বাহিনীর সামনে আজকে কি হবে? মাথাগুলা কচু কাটা করে ফেলবে, গর্দান আলাদা করে ফেলবে। নবী মূসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন। কঠিন কালো এটা হতে পারে না, অচিরে আমার আল্লাহ পথ দেখিয়ে দিবে। লোহিত সাগরের সামনে ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ডুবায় মেরে নবী মূসা আলাইহিস সালামকে মালিক পার করে দিলেন। অবশ্যই যিনি ইহুদির গোষ্ঠীকে ফিলিস্তিনে কবর বানায়া মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? কয়টা হাদিস শোনাবো বলছি, মনোযোগ আছে? এক নাম্বার হাদিসটা, ফিলিস্তিন হবে আমাদের ক্যান্টনমেন্ট। সারা দুনিয়া মুসলমানদের নির্ভরতার জায়গা হবে ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে ঘিরে আপনার আমার ছোট ছোট বাচ্চা পর্যন্ত এখন বলে, আব্বা আমি ফিলিস্তিনে জিহাদ করে শহীদ হয়ে যাব। আপনি কি মনে করেন? আমার ছোট বাচ্চা মাত্র 8 বছর বয়স, ওইখানে ফিলিস্তিনের একটা পতাকা দিয়ে রাখে, বাহিরে বের হওয়ার সময় ফিলিস্তিনের পতাকা। আমি বলি যে বাজান তুমি ফিলিস্তিনের কি বুঝো? বলে, আব্বা এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরতেছে, আমি তাদের জন্য শহীদ হয়ে যেতে চাই। আমি চিন্তা করি, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে ফিলিস্তিনের যে ভালোবাসা আল্লাহ প্রবেশ করায় দিয়েছে, আগামীর মুসলমানদের বিজয় বিপ্লবের মানদণ্ডে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, এক জাক আল্লাহর গোলামদেরকে দিয়ে। ঠিক কিনা বলে? এরা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। আপনি দেখবেন কামান আসতেছে, কামান, আমি যদি দেখতাম কামান তাহলে তো দৌড় দিয়ে পালানোর কথা ছিল। ফিলিস্তিনের ছোট বাচ্চাটা মাটির মধ্যে টান মেরে একটা ইট উঠায়া কামানের ভিতরে হামলা করে বলে, আল্লাহ আমার সর্বশক্তি দিয়ে হামলা করেছি, তোমার শক্তি দিয়ে তুমি উড়ায় দাও। আপনি কি মনে করছেন? যুগে যুগে কোন বিজয় মুসলমানদের সংখ্যা দিয়ে আসেনি, অস্ত্রের জঞ্জনানি দিয়ে আসে নাই। সব বিজয় আসছে আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা মাইর খাই কেন? মুসলমানের আজ কি বলতেছে, আরে পাকিস্তান আর ভারত লাগলে কি হবে, মারিয়ে শেষ করে ফেলে দিবে তো। আর ভারত আমাদেরকে বলছে 3 মিনিট, এরকম করে বাংলাদেশকে 3 মিনিটে খাই ফেল দেবে। 3 মিনিটে খাই ফেল দিবেন? মুসলমান লোহার পথ,
লোহার বুককে দাঁত দিয়ে চাবাইতে বলে, এমন বিষাক্ত দাঁত আমেরিকার কাছে নাই, ভারতের কাছে নাই, দুনিয়ার কোন পরাশক্তির কাছে নাই। যতদিন এই বুঝ মুসলমানের না আসবে ততদিন মুসলমান মার খাবে। যেদিন মুসলমান বুঝবে আমারে মারতে পারে দুনিয়ায় এমন কেউ নাই আল্লাহ ছাড়া। এই জন্য যারা আমার সামনে বসছেন আওয়াজ করে বলেন তো দেখি, এই বুঝকে আমাদের ভিতরে এখন আছে? জোরে কর আছে? যদি থাকে তাইলে বাংলাদেশে এখনো কোরআনের একটা আইন এস্টাবলিশ করা যায় না, এ আমরা 92% মুসলমান। উল্টা আমার মা বোনরা এখন বলতেছে সমান সমান। আমি বলি কি বলেন আপনি সমান সমান? আমরা তো দেখি সবকিছুই নারী। বেতনটা পায়ে নিয়ে দিতে হয় অফিসারের কাছে, 1 টাকা তোমার মা বাপকে দিতে পারবা না। চোখ এত বড় বড়। জামাই আস্তে করে বলে যেরকম বলেছো সেরকম, টাকা দিব কিসের জন্য? কথায় কথায় খোটা দেয়। আহা, আমি দেখি ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। ঠিক কইছে এমন একজন যে বিয়ে শাদী করে নাই। এবার একটু আপনারা চিন্তা করে দেখেন, আমরা মুসলমানেরা ইমানি হিম্মত আমাদের কমছে না এখন বাড়ছে? জোরে কোন কমছে না বাড়ছে? পুলিশ সামনে মানুষ প্রস্তুত হয়ে গেছে বুক পেতে প্রিয় আল্লাহর জন্য আরেকটা বার গুলি খাবো, তারপরেও টাইমের আগে জানাজার নামাজ পড়তে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যারা এইরকম ইমানি হিম্মতের পরিচয় দিয়েছেন, আরেকটা বার জেগে উঠেন শুধুমাত্র আল কোরআনের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? আমি কোনো দল টল বুঝি না, শুধু এদ্দুর বুঝি কোরআন আমার 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এরকম এরকম তাকবীর এইলো। এরকম নাউযু বিল্লাহি মিন যালিক। একজন তাকবীর দিয়ে তাড়াতাড়ি শ্যামনগরের ইজ্জত সম্মান পুরোটা বাঁচা। না না না, এই কামের মধ্যে তো যাতে পারবো না আমি। শ্যামনগরের জনগণ আপনারা একজনে তাকবীর দেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। দেখছেন এই তাকবীর আর একটু আগে যিনি দিয়েছেন উনি তো বয়সে একটু প্রবীণ, ওনার চাইতে স্বাভাবিক, উনি চেষ্টা করছেন। কিন্তু এইরকম ইমানি হিম্মত নিয়ে যদি তাকবীরের সাথে থাকেন, আগামী দিন ইনশাআল্লাহ বিজয়ের দিন আসবে। জোরে করে ইনশাআল্লাহ। তাহলে কয়টা হাদিস শোনাইছি? এবার কয় নাম্বার? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার সামনে যারা বসছেন, নবীজি বলেছেন এমন সময় আসবে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলে? কি ঠিক? না না না, ঠিকটা কি? না না, হচ্ছে এটা। এই যে আমি 6 নাম্বারটা বলছি, এটা কি মিলে? যখন আপনি দেখবেন মুনাফিকের নেতৃত্ব চলে, যখন আপনি দেখবেন অধিকাংশ নেতা মুনাফিকি করবে, আপনি পরিষ্কারভাবে জেনে নেবেন এই জনগোষ্ঠীর কল্যাণ স্থগিত হয়েছে, মুনাফিকদের দ্বারা বরকত আসতে পারে না। রাসূলের হাদিস এটা।
আমার সাথে আপনাদের তো রাগ নাই। এবার পরের হাদিসটা শুনুন। কত নাম্বার? সবাই বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে গিয়ে একজনের সিগারেট ধরাইছে আর কাজ পায় না। চিন্তা করছেন মানুষ, আমরা বলতেছি জীবন দিব, উনি গিয়ে আগুন ধরাইছে যে আগুনের কাছে এখনই দি। মাশাআল্লাহ বন্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারটা শেষ? কত নাম্বার শেষ? 7 নাম্বারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলতেছেন এমন সময় আসবে তোমরা দেখবা ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, মানুষের ভিতরে তাকালে অধিকাংশ ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ লোক খারাপ হবে। আশা দিশা ব্রাককারী দাস নিরাশা, এনজিও থেকে টাকা নিবে, হারাম খাবে, হারাম লেনদেন করবে, সুদে লেনদেন করবে, সুদি কারবারি করবে, ঈমান ধ্বংস করে ফেলবে। অধিকাংশ লোক নানাভাবে সুদ খাবে। ঠিক কিনা বলে? এটার ভিতরে তো ঠিক কয়েকজনে বলছেন। কি মনে হয় আপনাদের কাছে? ঠিকটা এখন কিন্তু জোরে বলা লাগবে। জোরে বলেন ঠিক। রাসূলুল্লাহ হাদিস আপনি কি মনে করছেন? রাসূল কেমন যেন দেখে দেখে বলতেছে। কয় নাম্বার এটা? অধিকাংশ লোক সুদি লেনদেন করবে, হালাল হারাম বিবেচনা করবে না, হালাল হারাম বুঝবে না, হালালের দিকে যাবে না, হালাল খাওয়ার চেষ্টাও করবে না। আজকে বাংলাদেশে 54 বছর হয়ে গেছে আমরা হালাল ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকে দিয়ে হালাল ব্যাংকিং ব্যবস্থার অন্তত চিন্তা আমরা ঢুকাই দিতে পেরেছি। অনেকে কইবেন যে হুজুর কই পুরোপুরি বাড়ে না তো। 100%-এর ভিতরে যদি তারা 35%ও পারে, বাকিটা রাষ্ট্রীয় কারণে না পারে, তাহলে আপনি অবশ্যই ইসলামী ব্যাংক যতগুলো আছে এই ব্যাংকিং ব্যবস্থাপনাগুলোকে বেছে নিতে হবে হারাম সুদি কারবার থেকে বাঁচার জন্য। ঠিক কিনা বলে? আমাদের দেশে যদি আজকে ইসলাম কায়েম হয়ে যায়, আমি তো আজকের এই মাইক থেকে স্পষ্ট বলতে পারি যে ধর্ষণের দৃশ্যগুলো আপনারা দেখছেন, আসিয়ার মতো 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়ে দেশে। যদি আল কোরআনের আইন চালু হয়ে যায় 1 বছর লাগবে না, আমি জিরো বলবো না, মাইনাসে নেমে যাবে। ধর্ষণের সংখ্যা খুঁজে পেলেও মাইনাস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আসেন কোরআনের দিকে। কয় নাম্বার বলছিলাম? 7-এর পরে আর বাকি থাকে কয়টা? আর 3 খান বাকি। আমার সময়ও বাকি 3 মিনিট। একজনে বলিস মাশাআল্লাহ, আল্লাহ আপনার বরকত দিয়ে দেখ, হায়াতে বরকত দেখ, দৌলতে বরকত দেখ, আপনার জমানে বরকত দেখ। জিরাম ভালোবেসেছেন হুজুর, আল্লাহ এর চেয়ে বেশি ভালোবাসো। না না না, আরো 3 ঘন্টা আর শুনবেন? এখনই আমার জীবন আসে আর যায় এরকম অবস্থা। আচ্ছা, এরপরে শোনেন না, করণীয় বলবো না। আপনার কাছে কি মনে হয় খালি হাদিস শুনে ছেড়ে দিব? এরপরে করণীয় আসতেছে। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার বলতে পারবেন ইনশাল্লাহ? 7 নাম্বারটা কি? সুদি লেনদেন, হালাল হারামের কোনো বিবেচনা থাকবে না। গেল কত নাম্বার? 7। বাকি আর কয়টা? 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন উম্মতের অবস্থা এমন হবে, উম্মত এমন হয়ে যাবে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরবানির সময় কোরবানি দিয়ে, তার মানে এক কথায় মুসলমান নামে মুসলমান নিজের মনে করে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্যামনগরের মাটিতে না। এরকম আছে? ঘরের ভিতরে পুতুল নাই,
এরকম ঘর এখন খুঁজে পাওয়া যায়? এরপরে নেত্রীর ছবি, নেতার ছবি, আল্লাহর স্টেজ থেকে টেনে নামায় ফেলেন। না না না, কি নামাই গেছে? নিজের বাবার ছবি যদি রাখেন, ওটা নেতার ছবি রাখলে তো মায়ের যেমন আছে, বাপের ছবি রাখলে নাই। হুজুর বাপের ছবিও রাখি নাই, নেতা নেত্রীর ছবিও রাখি নাই, আমি আর আমার স্ত্রী এখন বুড়া বুড়ি হয়ে গেছে। ও আগেকার 30 বছর আগেরটা ঝুলোই রাখিছে। আরে আল্লাহ, কি ছিলা তুমি! এই যে ছবিটা লটকায় রাখছেন, আপনি বুঝতেছেন প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে, ছোট গুনাহ না। আসতে বলেন, কি গুনাহ? আসতে কোন কি গুনাহ? এই ফতোয়া দেওয়ার পরে কয়জনের দিলে সহ্য লাগবে? এই ফতোয়া শোনার পরে অনেকে ঠিকই টান মেরে বাপের ছবি নামাবেন, মায়ের ছবি নামাবেন, স্ত্রীর ছবি নামাবেন, মাগার নেতা কর্মীরটা না, না নেতারটা না। হুজুর নেতারটা নামালে পদ পাবো না তো। আল্লাহ নবীর জন্য সতর্ক করে গেছেন, যারা পদের জন্য দল করবেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না কিয়ামতের দিন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না তাদের দিকে কিয়ামতের দিন। যেই লোকটা নেতার জন্য শুধুমাত্র পদ পাওয়ার জন্য চামচামি করবে, এমন কর্মীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হাদিসটি আছে সহিহ বুখারী, সহিহ মুসলিম 208 নং হাদিস, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। খুলে দেখেন, ডাইরেক্ট সেই হাদিস। আল্লাহ নবী বলেন, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, যে শুধু পদের জন্য রাজনীতি করবে, পদের জন্য দল করবে, নেতার গোলামি করবে, ওর দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। অথচ এখন আপনারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। এই সুর কোনি শিখছেন আপনি? আমি বললাম নেতা তোমার ভয় নাই, উনি তো ডাইরেক্ট অ্যাকশন। নেতা তোমার ভয় নাই, এরপরে আর সাতক্ষীরা বলে নেতা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। পিডা শুরু হইলে দুনিয়ার মায়ের ঠেলায় লাখো ভাই তো দূরে থাক, এখন 5 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এইবার মুসলমানের সন্তান হয়ে চিন্তা করেন, আল্লাহ পাক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, মগজটা টকবক টকবক করে গলতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে মগজ পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়ে মগজগুলা বের হয়ে যাবে, নারী বড়িগুলো বিগলিত হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। আর কিছু কিছু মানুষকে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে? এমন অসংখ্য গোলাম দিন কায়েমের তরে ঘুম বাদ দিয়ে একসঙ্গে সব্যাদারি করেছে, রাতটাকে কাটিয়ে দিয়েছে তাহাজ্জুদ পড়ে পড়ে একসঙ্গে, বন্ধু বান্ধবের আড্ডা দিতে গিয়ে ইসলামী বই পুস্তক নিয়ে কথা বলেছে, ফাহিশা কথা বলে নাই, কোন কনসার্টে যায় নাই, এমনকি জোর নেশায় গিয়ে বসে নাই। ফ্রি ফায়ার আর পাবজি ওই মানুষকে আসক্ত করতে পারে নাই, কোরআনের মাহফিলে গিয়ে কথাগুলো শুনেছে। এমন মানুষগুলাকে আশা করা যায় যিনি মাফ করে দিবেন, তিনি কে? কয় নাম্বার হাদিসটা বলছি? খেয়াল আছে? 8 নাম্বারটা বলছি, বাকি আছে আর কয়টা?
আর একটু জোরে বলেন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মনোযোগটা খুব সুন্দর আছে। সভাপতি সাহেব ঘড়িটা খালি দেখতেছে আর চিন্তা করতেছে হুজুর কখন শেষ করবে। না এবার রাখিয়ে দিয়েছে। আমার যেতে হবে সে সুদূর ঢাকা, আমি না তাড়াহুড়া করব। আপনি কি আমার ওয়াজের ভিতরে কোনো তাড়াহুড়া দেখছেন? আমি কোনো তাড়াহুড়া নাই। একটা লোক এই মাহফিল থেকে যদি একটু নামাজি হয়ে বাড়ি যেতে পারে, আল্লাহ কা কসম আমার আজকের আশাটা সার্থক হবে। একটা লোক যদি নামাজি হয়ে, হাদিসটা বলতেছিলাম, মুসলমানের ঘরে 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 মূর্তি ঢুকে যাবে। আজকে আপনি এই যে এখান দিয়ে আসতে গিয়েও দেখলাম একটা মন্দির আছে, কোন জায়গায় জানি, কোনো অসুবিধা নেই। আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদের সাথে চলা, একত্রে যাদেরকে ঘুম থেকে উঠে আমরা দেখে হাসি, তারা আমাদেরকে দেখে হাসে, আনন্দ পায়, মহব্বতে ভরা আমাদের সঙ্গে। এই ভাইদের মন্দিরের ভিতরে পূজা পার্বণে আপনি দেখবেন হিন্দুদের কাছ থেকে মাঝে মাঝে রিপোর্ট নেওয়া হয় পূজা কেমন গেল, ঈশ্বরের কৃপায় বড় ভালো হয়েছে। কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে আমরা জায়গা পাইনি। কি ঠিক বলেছি? আপনি চিন্তা করে দেখেন, মুসলমান, আমি নবীর উম্মত, মূর্তি পূজায় সবচেয়ে বেশি আপনি গিয়ে হাজির হলেন 100 জনের ভিতরে 60 জন মুসলমান, 40 জন হিন্দু। গড়ের ভিতরে আপনি নেতা নেত্রীর ছবি টানাইলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত 16 বছরে মাথার উপরে ছবি টানায়া পূজা করা লাগছে। ঠিকঠাক আরেকটু আসতে বলবেন? দেশে হ্যাঁ, বক্তার ছবিও দরকার নেই, বক্তার ছবি টবি দরকার নেই, বক্তার কোনো ছবি দিবেন, শুধু নাম দিবেন। এই যে এখন এটা ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেন্ডিং বুঝেন? যখন গতি যেমনে চলতে থাকে সব কিছুর ভিতরেই তখন ফিতনা আস্তে আস্তে ঢুকতে থাকে, ঠিক কিনা বলে? এবার জানি কত নাম্বার বলতেছিলাম, জানি 8 নাম্বারটা না, 8 নাম্বারটা বলতে গিয়ে কথা বলতেছিলাম, শুনেন। এবার ঘরের ভিতরে ফেরেশতা ঢুকতে পারে না অনেকগুলো কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ, এই জাতীয় ছবি যাদের ঘরে আছে ফেরেশতা ঢুকবে না। যেই ঘরের ভিতরে ঝুনঝুনি আছে, ঝুনঝুনি, এখন ছোট ছোট বাচ্চা দেখবেন, মেয়ে বাচ্চাদেরকে আমরা আদর করে নুপুর দিই, নুপুরের ভিতরে ঝুনঝুন 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 আওয়াজ হয়, একটা ঝুনঝুনি থাকে, দেখছেন? আপনি স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন, ভাই ঝুনঝুনিটা ফাঁকা করে ভিতরের বলটা ফালাই দেন যাতে ঝুনঝুন আওয়াজ না হয়। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে ঝুনঝুনির ঘন্টা বাজবে ফেরেশতা সেই ঘরের ভিতরে যাবে না। আমি মুসলমান, আমার ঘরে ফেরেশতা আসবে, স্বাচ্ছন্দ্যে আমার আপনার জন্য বরকত কামনা করবে। সেই ফেরেশতা ঢুকতে পারে না আমার আচরণের কারণে। আর যদি সোজা হয়ে যান, ঘরে ঘরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকতে পারে না। আরো একটা কারণ, 2টা কারণের পরে 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে বাউলুন মুনকাতিআ, যেই জায়গায় পেশাব আটকে রাখা হয়। আমাদের ঘরে ঘরে এখন দেখবেন হাই কমোড আছে। কি কমোড? অনেকে হাই কমোডে গেছেন, গিয়ে ফ্লাশ করেননি। ছোট ছোট বাচ্চাদেরকে আবার কমোড কিনে দিয়েছেন আলাদা পেশাব করার জন্য। যদি অলসতা করে এগুলা না ফেলেন, ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, দুষ্ট জিনেরা প্রবেশ করে। আপনার বাচ্চা ঘুমায় আছে, দেখবেন বুকের ভিতরে থাপ্পড় মেরেছে, লাফ দিয়ে চিৎকার মেরে উঠেছে। এর অন্যতম কারণ ফেরেশতা ঢোকার মধ্যে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতে পারেননি মনে হয়। আগের দিনে এই শ্যামনগরের লোকদের যদি 2 নাম্বার আসতো, কয় নাম্বার? মানে প্রাকৃতিক, বুঝতে পেরেছেন তো আপনারা? আমি এটা আর ভাইয়া বলতে যাচ্ছি না। আমাদের ইস্তেঞ্জা, আমাদের হাজত যখন আগে আসতো,
আজকে থেকে 30 বছর আগে তখন মানুষ দৌড়ানো শুরু করতো, কিনে করে যাচ্ছিস, বাইরে যাচ্ছি কথা বলিস না। আর এখন মানুষের দেখবেন যদি একটু ব্যাঘাত হয়ে যায়, দৌড়ে ঘরের ভিতরে যাচ্ছে, কই যাচ্ছিস, তাড়াতাড়ি টয়লেটে যেতে হবে ঘরে। তাহলে আগে মানুষ যাইতো কোনে? আরে বাহিরে। এখন যায় 1450 বছর আগে রাসূল বলছেন একটা সময় আসবে পেশাব আটকে রাখবে, এই আটকে রাখার মধ্য দিয়ে ঘরের রহমত নষ্ট করে দেওয়া হবে, বরকত নষ্ট করে দেওয়া হবে। এই মাহফিলে যারা বসছেন ফ্লাশ দিয়ে পরিষ্কার রাখবেন, আপনার টয়লেটের দরজাটা আটকে রাখবেন, বাচ্চাদেরকে পেশাব করালে পরিষ্কার রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ঘরের ভিতরে রহমতের ফেরেশতা না যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক সময় কুকুর লালন পালন করি। কুকুর, যেই ঘরের ভিতরে কুকুর লালন পালন করা হবে রহমতের ফেরেশতা যাবে না। বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে, এটার গবেষণা ইউটিউবে আছে, আপনারা সার্চ করে দেখবেন। গবেষণা করে দেখছে কুকুরের শরীরে এমন কিছু, যার সুম ছোট্ট ছোট্ট এমন কিছু কীট আছে যেগুলো মানুষের শরীরে ঢুকে ভাইরাস আকারে ছড়ায় যেতে পারে, অ্যালার্জি সহ নানা রকমের রোগশোক হতে পারে। এজন্য কুকুর লালন পালন করাকে বিধিবদ্ধ কারণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কুকুর লালন পালন করা যাবে না। অনেকে এখন বিড়াল লালন পালন করেন, এটা এত বেশি বেড়ে গেছে, অনেকে মনে করেন লালন পালন করাটা সুন্নত। এটা ঠিক না। বিড়াল যদি লালন পালন করতে পারেন ভালো। রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা যাবে না। মাশাআল্লাহ, শ্যামনগরের সব লোক আল্লাহর ফজল আর করমে নামাজি হয়ে গেছে। এটা ইসলামী বিপ্লবের অন্যতম একটা আকর্ষণ। তাহলে এবার সবাই মিলে একত্রে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আসুন আজকের এই মাহফিলে নবীজির নামে দিলের টানে ভালোবাসায় সিক্ত হয়ে একটা বার দরুদ শরীফ পড়ুন, মন থেকে দিলের সবটুকুন ভালোবাসা উজাড় করে মন থেকে সবাই পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব বেশি রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিব না নিশ্চয়ই। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছিল হুজুর সর্বোচ্চ রাত 10:30টায় আপনাকে দিব, কিন্তু অলরেডি 11টা বাজায় ফেল দিয়েছে। তো 11টা বাজতে বাজতে আমরা কিছু কথা শুনে ফেললাম। ভূমিকা কথা শেষে সরাসরি কোরআনুল কারীমের সূরা নিসায়ের একটি আয়াতে কারীমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন নিসা মানে কি? আমাদের দেশ চালায় কারা? আপনাদের ঘর চালায় কারা? বেতন নিয়ে দিতে হয় কার হাতে? কথা কয় না। কার হাতে? সব মহিলাদের হাতে। আল্লাহ নবী বলেন ওই জাতির উন্নতি হবে না, ওয়াল্লাহু আমরুহুম বিমুরাদ, যেই জাতির নেতৃত্ব দিবে মহিলারা কুশ্চিন কালেও তারা কোনোদিন সফল হতে পারে না। কি ঠিক বললেন না? বুঝে শুনে বলেছেন তো? হুশ ঠিক আছে আপনাকে? এই কথাটা কিন্তু আমার কথা না, রসুলের কথা। এই জন্য আমার উপরে রাগ করেন না। কলা হুজুরে আইনেছি এত মহব্বত করে, হুজুরের শুরুতেই বলল মহিলারা যদি রাষ্ট্র চালায় ওই রাষ্ট্র সফল হবে না। আমরা চাই বাংলাদেশে অনতি বিলম্বে উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির সমাজ কায়েমে যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলো। আপনারা চান? এবার আমার হাতে আমি কোরআনটা নেই, আলোচনার শুরুতেই বলতে চাই সব দেখা শেষ, সামনে আওয়াজ উঠেছে, আমরা দেখতে চাই আল কোরআনের
বাংলাদেশ দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? যারা যারা দেখতে চান তারা আজকের মাহফিলে নবীর উম্মত হওয়ার একটু চেষ্টা করেন। অধিকাংশ লোক আমরা নিজেরই নিজে মুসলিম মনে করি, কিন্তু নবীর উম্মত হতে পারছি কিনা একটু হিসাব করেন। বাবা মোবাইল বন্ধ, কোনো মোবাইল টোবাইল আজকে এখন নাই। এখন থেকে নিয়ে মাহফিল শেষ হওয়ার 8 মিনিট পর্যন্ত কোনো মোবাইল নট অ্যালাউড। এবার সবাই মনোযোগটা দেন, আল্লাহ বৃষ্টিটা আটকে রাখছে। আপনি টের পাইতেছেন কি সুন্দর ঠান্ডা বাতাস, আল্লাহ আপনি দিয়েন না। সুবহানাল্লাহ, আমার কাছে মনে হইতেছে এসির বাতাস কি এর চাইতে আরাম লাগতেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা উলাই শাহীদা। একটু আওয়াজ করে বলেন তো কথাটা কার? আঙ্গুলটা উঠায় বলেন কার? চিল্লায় বলেন আল্লাহ। এবার আঙ্গুলটা নামান। 24টা বছর ধরে আজকের এই মাহফিল হচ্ছে। 24 বছরের ভিতরে আজকের এই মাহফিলে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, আমি জানি না এখানে এটা তাফসীর হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, এই একটা আয়াতের তাফসীর যদি এখান থেকে শুনে বাড়ি যেতে পারেন, সওয়াব কেমন? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। নতুন কোন কথা যদি আমার জবান দিয়ে বের হয়ে যায় যেটা শোনেন নাই, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? প্রিয় শ্যামনগরবাসী, মন থেকে প্রফুল্ল চিত্তে বলেন আপনারা খুশি না বেজার? এই 1000 রাকাতের সওয়াব বাদ দিয়ে হলুদ গেঞ্জি কোনে যাচ্ছেন? বসেন। মাশাআল্লাহ, বাদাম নিয়ে যিনি আসছেন বাদামটা আরেকজনকে দিয়ে দেন। মাশাআল্লাহ, যিনি বাদাম নিয়ে আসছেন ওনার হুশই নেই। উনি চিন্তা করছে বাদাম আমি আনছি, কাজে আমাকে খেতে হবে। এবার একটু সবাই আওয়াজ করে বলেন সূরা নিসায়ের 41 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আগামী বছর থেকে পুরস্কার থাকবে আপনাদের জন্য। যে বক্তায় আসুক, আলোচনার পরে যা আলোচনা হয়েছে তার মধ্য থেকে একটা পরীক্ষা হবে, ওটা পাশ করলে আপনাদেরকে পুরস্কার দেওয়া হবে। একটা ইসলামিক বই হতে পারে। রাজি আছেন না ইনশাআল্লাহ? কর্তৃপক্ষ কি বলেন? ইনশাআল্লাহ আসতে বলিস। সভাপতি সাহেব কি বলেন? ঠিক আছে ইনশাআল্লাহ কর। সাথে একটা আতর দেওয়া হবে, একটা মিসওয়াক দেওয়া হবে। আর কি লাগবে? ঠিক আছে ইনশাআল্লাহ। আপনারা খুশি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সূরা নিসায়ের কত নাম্বার আয়াত? জোরে সবাই আওয়াজ করে বলেন কত নাম্বার? যদি এখান থেকে শুনে শেষ পর্যন্ত বুঝে নতুন একটা কথাও যদি আপনি এখান থেকে শিখে যেতে পারেন, সওয়াব কত? আপনি 1000 রাকাত নামাজ কোনোদিন পড়তে পারিছেন? বাংলাদেশে একজন অনেক কষ্টে আল্লাহর ওলি ছিল, ওনাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি 70-80 রাকাত পর্যন্ত গিয়েছে, বিশ্ব রেকর্ড। কিন্তু এইরকম বিশ্ব রেকর্ড দুনিয়ার মধ্যে সারা ওয়ার্ল্ডে যত বুজুর্গানে দ্বীন আছেন আমার জানা নাই কেউ পড়তে পারছেন কিনা। আমাদের দেশ সকল দিক থেকে খুব বেশি আগানো, এই জন্য বাটপারি সিটারির দিক থেকেও আগানো। এটা তো ঠিক আপনারা বললেন না। সেই দৃষ্টিকোণে আজকের এই মাহফিলে একটি আয়াত যদি শুনে যেতে পারেন, সওয়াবের মানদণ্ডে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। কার কথা? এবার আয়াতের অর্থ শুনুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে ডাকবেন, উম্মতের খবর দেন, আপনার উম্মত কি কি অন্যায় করেছিল খবর দেন। আমার নবীকে সব নবীদের উপরে সাক্ষী বানায় দিবে, বলেন আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির দুইটা চোখ বেবে, মুবারক গাল বে, দাড়িগুলা বেবে টপ টপ করে চোখের পানিগুলা পড়ছে। আল্লাহর নবীর বড় মনে পড়ে গেছে, আমার উম্মতগুলা না জানি কেমন হবে। জীবনে কোনদিন নবীজি দেখে নাই, না দেখে বারবার আমার আপনার জন্য আল্লাহর কাছে নবী কেঁদেছে, বলেন আল্লাহু আকবার। সিজদার ভিতরে নবীজি চলে যেতেন, ছোট্ট একটা ঘরের ভিতরে সিজদা দিতে গিয়ে তাহাজ্জুদের নামাজের সময় সিজদা দিতে গিয়ে কান্না শুরু করতেন। নবীজির কান্নার আওয়াজ এমন হতো, আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানি গরম করলে টকবক টকবক করে যেমন করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে টকবক টকবক করে কান্নার আওয়াজ হতো। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, কান্নার কারণে আমার ঘুম ভেঙে যেত। আমি আমার কানটাকে নবীজির জবানের সামনে নিয়ে যেতাম, কোন কারণে নবী এত কাঁদে, ক্ষুধায় কি নবীর কষ্ট লাগতেছে, নবীজি কি মনের ভিতরে ব্যথা পেয়েছে, কেন নবী এত কাঁদে। আম্মা জান বলেন, যখন কান নিয়ে যেতাম শুনতাম অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না। নবী আল্লাহর কাছে কান্দে আর মালিকের কাছে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। যেই নবী উম্মতি উম্মতি বলে সিজদায় কাঁদল, তায়েফের ময়দানে রক্ত জুতার সঙ্গে আটকে গেল, মুবারক রক্ত ঝরতে ঝরতে জুতা আটকে গেছে। ফেরেশতা হাজির হয়ে গেছে, নবী বদদুয়া করেন। নবী বললেন, ইন্নী লান উবআস লাআন, আমি নবী বদদুয়া দেওয়ার জন্য আসিনি, আমি বদদুয়া করার জন্য আসিনি। রক্তে জুতা আটকে গেছে, নবী বলে আমি বদদুয়া করার জন্য আসিনি। এরা এক সময় আমার উম্মত হবে, প্রজন্ম থেকে প্রজন্ম ঈমান আনবে। আল্লাহর নবী সেদিন বলে গিয়েছিলেন, ওয়ালি কুল্লি নবীন দাওয়াতুম মুস্তাজাবা,
সব নবীরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেন। ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি, আমি নবী বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, কোনদিন আল্লাহর কাছে বলি না আল্লাহ ধ্বংস করে দেন। এই সুযোগটা রেখে দিয়েছি, উম্মত যেদিন বিপদে পড়ে যাবে শাফাত করব দলে দলে, যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার একটু আওয়াজ করে বলেন খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? বলেন তো দেখি আমাদের পরিচয় কি? আমরা নবীর কি গোলাম? কার? জোরে বলেন গোলাম কার? আওয়াজ করে বলেন কার? আর উম্মত কার? আমার রাসূল কত দূরে শুয়ে আছে। এই যে এখানে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির কাছে আল্লাহ পৌঁছায় দিচ্ছেন, নবী আমাদের এই সুন্দর আমল দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? আরে কথা কয় না, বিশ্বাস হয়? আল্লাহর কাছে নবী প্রশংসা করেন। আর যখন আপনি গুনাহ করে ফেলেন, নবীজি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ উম্মত গুলারে মাফ করে দেন। সারা জীবন দুনিয়ার ভিতরে মাফ চাইলে আমার আপনাকে দেখার জন্য নবীর কেমন মায়া ছিল। সবার মনোযোগ আছে? এই ভাই কি বাদাম বিক্রি করতেছেন মাঝখানে যিনি? বাবজান, এই যে মুরব্বী, এই যে এইদিকে, হ্যাঁ কিছু নাই তো সাথে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? বাবা আজকে কোনো বাদাম টাদাম কিছু দরকার নেই, আজকে একটু মনোযোগ দিয়ে দিল থেকে শুনেন, দিলগুলা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে খেয়াল রাখবেন, जो बात दिल से निकलता ও বাত দিল পর আসর করতা, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। এজন্য সবাই দিলটারে নরম করে দিয়ে বসে। রাজি আছেন? আগে একটু আপনাদেরকে বুঝাই নি উম্মত জিনিসটা কি, আর আমরা কই হাঁটতেছি সব আজকে একটু বুঝাই। কষ্ট হবে আপনাদের? একজন যুবক বাজান, এই যে নীল গেঞ্জি, ওরে আল্লাহ, আসেন। এই তো মাশাআল্লাহ বসছে, লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী আমার আপনার জন্য সিজদার মধ্যে কাঁদতেন। জীবনে কোনদিন আল্লাহকে বলেন নাই, ও মালিক কেন খোদার এত কষ্ট দিলেন, কেন এত পরিমাণ খোদায় কষ্ট পেলাম। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্যদিন চুলার ভিতরে আগুন নাই। দিনের পর দিন কষ্ট করলেন। নবীর কষ্টের কারণে উম্মতদেরকে যিনি রিজিকের এত রিজিক দিয়ে উম্মতদের খাবারের ফয়সালা যিনি করে দিয়েছেন তিনি কে? সৌদি আরবের দিকে তাকায় দেখেন কি পরিমাণ সম্পদ এখন সৌদি আরবের হাতে। সারা পৃথিবীর একটা চ্যালেঞ্জ, এই পুরো আরব দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গোল্ড গুলো যদি আরব দেশ ধরে রাখে তাহলে কখনো ধরা খাবে না, তেল যদি ধরে রাখে তারা ধরা পড়বে না। কিন্তু সুকৌশলে আমেরিকা মুসলমানদের সম্পদ গুলাকে কাগজের বিনিময়ে নিয়ে যাচ্ছে। ওই কাগজের নাম ডলার। জোরে কোন কি? কাগজের বিনিময়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আজকের মাহফিলে কিছু কথা বলে যাব। আপনারা তাকিয়ে দেখতেছেন অলরেডি ইসরায়েলের ভিতরে দাবানল জ্বলে উঠেছে। দেখছেন না? ওমি আপনাদের খেলা আছে? কি খেলা আছে? এই কিছুদিন আগে আমি রমজাননগর মাহফিল করছিলাম। কে কে ছিলেন সেখানে?
মাত্র 2 জন। মাশাআল্লাহ, যারা যারা ছিলেন একটু হাত তুলেন। ও আচ্ছা আচ্ছা, আমি যে ওই মাহফিলে বলছিলাম আপনাদের খেয়াল আছে যে অচিরেই ইসরায়েলে আগুন আসতেছে, শুনছেন? এই যে মাশাআল্লাহ একজন সাক্ষী জ্বলন্ত, ও আরেকজন সাক্ষী জ্বলন্ত, দেখেন দাবানল আসতেছে পৃথিবীর ভিতরে। মুসলমান, ইসরায়েল যেইভাবে জ্বলতেছে, যেই মুসলমানেরা ফিলিস্তিনের জন্য কাঁদে না, এদেরকেও দাবানল দিবে, ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে, তছনছ হয়ে যাবে। তারপরে যিনি সোজা বানাবেন তিনি কে? এখন সারা দুনিয়ার মায়া কান্না বেড়ে গেছে। ইসরায়েল অলরেডি দাবানলে যেভাবে দাও দাও করে জ্বলছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেবানো যাচ্ছে না, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহর আযাব এত ভয়াবহ, ওই আযাব যখন আসে অদৃশ্য আগুনে জ্বালা পুড়ে সরকার করে দেয়, বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে কথা বলার মতো কেউ ছিল আসলে? 3 তারিখও মিছিল হয়েছে, কবর দে রে কবর দে। এক দফারে কিসের কিসের কি কইলেন আপনি? কইছে এক দফারে কবর দে। চিন্তা করেন, 5 তারিখে আল্লাহ যখন চেয়েছে কাদের কুদরত, এমন ভাবে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, মানুষ আসমানের দিকে তাকায়া এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে বসে হিসাব করেন মুসলমান, আপনি নবীর উম্মত, আল্লাহর নবী কেঁদে গেলেন আমাদের জন্য। একজন উম্মতে মুহাম্মাদির রক্ত এত দামি, কাবার দাম আল্লাহর কাছে যেমন, মুসলমানের রক্তের দাম কাবার চাইতে কোন অংশে কম নয়। এত দাম মুসলমানের রক্তে। আজকে আমার সেই ফিলিস্তিনে 40,000-এর উপরে শিশু বাচ্চা মা বাপ হারায় ফেলছে। 68,000 মুসলমান শহীদ হয়ে গেছে 1.5 বছরে। লাখের উপরে মুসলমান হাত হারিয়ে ফেলেছে, পা হারিয়ে পঙ্গু হয়ে গেছে, চোখ হারায় অন্ধ হয়ে গেছে। অনেকে জুলুম সইতে পারতেছে না, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানের ঘর বাড়ি গুলা সব তারা ঘুরায় দিয়েছে। তাদের ঘর বাড়ি দাও দাও করে যিনি আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন তিনি কে? ক্যালিফোর্নিয়া থেকে শুরু, তোমরা আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিলি, এমন কারা আছিস? আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোদেরকে ছায়া দিয়ে দিব। সেই দিন আল্লাহ ডাক দিবেন, ছায়া দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? এজন্য আমরা একে আরেকজনকে ভালোবাসি। কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? এবার এই মাহফিলে হাতে গুনে সময় যাদের আছে, ফিলিস্তিনকে যারা ভালোবাসেন, 10টা হাদিস শোনেন আগামীর পৃথিবীর জন্য। নবীর উম্মতদের কি দিন আসতেছে, বিজয় কেমনে আসবে, 10টা হাদিস আজকে শোনাবো। যে নবীর সত্যিকারের উম্মত হওয়ার চিন্তায় আছেন, সে ইস্তিনজা করতে গেলেও দৌড়ায় চলে আসবে। মাশাআল্লাহ, না ও যাচ্ছে, ও আবার চলে আসবে। এবার আপনারা একটা একটা করে কয়টা হাদিস শুনবেন? আওয়াজ করে বলেন। 1 নম্বরে মুসলমান, আকরু দারিল মুমিনিন, আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্বের পৃথিবী হবে।
ফিলিস্তিন হবে প্রাণ কেন্দ্র, সিরিয়া হবে প্রাণ কেন্দ্র, জর্ডান লেবানন হবে নেতৃত্বের জায়গা, ইহুদিদের কবর হবে ফিলিস্তিনের মাটিতে। এটা আজকে খাতা কলমে লিখে রাখতে পারেন। ঠিক যখন ফেরাউন ধাওয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ অনেক আগেই ফেরাউনদের শেষ করতে পারতেন, আল্লাহ করেন নাই। নিতে 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 ফেরাউনকে নিয়ে গেছে লোহিত সাগরের সামনে। মুসা আলাইহিস সালামকে এখন ফেরাউন অ্যাটাক করবে, বাহিনী ঘেরাও করে ফেলছে 3 দিক। সামনের দিকে আছে সমুদ্র, যাওয়ার আর কোন জায়গা আছে? মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, ফেরাউনের বিশাল বাহিনীর সামনে আজকে কি হবে? মাথাগুলা কচু কাটা করে ফেলবে, গর্দান আলাদা করে ফেলবে। নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কঠিন কালো এটা হতে পারে না, অচিরে আমার আল্লাহ পথ দেখিয়ে দিবে। লোহিত সাগরের সামনে ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ডুবায় মেরে নবী মুসা আলাইহিস সালামকে মালিক পার করে দিলেন। অবশ্যই যিনি ইহুদির গোষ্ঠীকে ফিলিস্তিনে কবর বানায়া মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? কয়টা হাদিস শোনাবো বলছি, মনোযোগ আছে? 1 নাম্বার হাদিসটা, ফিলিস্তিন হবে আমাদের ক্যান্টনমেন্ট। সারা দুনিয়ার মুসলমানদের নির্ভরতার জায়গা হবে ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে ঘিরে আপনার আমার ছোট ছোট বাচ্চা পর্যন্ত এখন বলে, আব্বা আমি ফিলিস্তিনে জিহাদ করে শহীদ হয়ে যাব। আপনি কি মনে করেন? আমার ছোট বাচ্চা মাত্র 8 বছর বয়স, ওইখানে ফিলিস্তিনে একটা পতাকা দিয়ে রাখে, বাহিরে বের হওয়ার সময় ফিলিস্তিনের পতাকা। আমি বলি যে বাজান তুমি ফিলিস্তিনের কি বুঝো? বলে আব্বা এই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের রক্ত ঝরতেছে, আমি তাদের জন্য শহীদ হয়ে যেতে চাই। আমি চিন্তা করি এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের মনে ফিলিস্তিনের যে ভালোবাসা আল্লাহ প্রবেশ করা দিয়েছে, আগামীর মুসলমানদের বিজয় বিপ্লবের মানদণ্ডে কোরআন সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, এক জাক আল্লাহর গোলামদেরকে দিয়ে। ঠিক কিনা বলে? এরা কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। আপনি দেখবেন কামান আসতেছে, কামান। আমি যদি দেখতাম কামান, তাহলে তো দৌড় দিয়ে পালানোর কথা ছিল। ফিলিস্তিনের ছোট বাচ্চাটা মাটির মধ্যে টান মেরে একটা ইট উঠায়া কামানের ভিতরে হামলা করে বলে, আল্লাহ আমার সর্বশক্তি দিয়ে হামলা করেছি, তোমার শক্তি দিয়ে তুমি উড়ায় দাও। আপনি কি মনে করছেন যুগে যুগে কোন বিজয় মুসলমানদের সংখ্যা দিয়ে আসে নাই, অস্ত্রের জঞ্জনানি দিয়ে আসে নাই। সব বিজয় আসছে আল্লাহর উপরে তাওয়াক্কুল দিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। এখন আমরা মাইর খাই কেন? মুসলমানের আজ কি বলতেছে, আরে পাকিস্তান আর ভারত লাগলে কি হবে, মারিয়ে শেষ করে ফেলে দিবে তো। আর ভারত আমাদেরকে বলছে 3 মিনিট এরকম করে, বাংলাদেশকে 3 মিনিটে খাই ফেল দেবে। 3 মিনিটে খাই ফেল দিবেন? মুসলমান লোহার বুটকে দাঁত দিয়ে চাবাইতে পারে এমন বিষাক্ত দাঁত আমেরিকার কাছে নাই, ভারতের কাছে নাই, দুনিয়ার কোন পরাশক্তির কাছে নাই। যতদিন এই বুঝ মুসলমানের না আসবে ততদিন মুসলমান মার খাবে। যেদিন মুসলমান বুঝবে
আমারে মারতে পারে দুনিয়ায় এমন কেউ নাই আল্লাহ ছাড়া। এজন্য যারা আমার সামনে বসছেন আওয়াজ করে বলেন তো দেখি, এই বুঝকে আমাদের ভিতরে এখন আছে? জোরে কর আছে? যদি থাকে তাইলে বাংলাদেশে এখনো কোরআনের একটা আইন এস্টাবলিশ করা যায় না। আমরা 92% মুসলমান। উল্টা আমার মা বোনরা এখন বলতেছে সমান সমান। আমি বলি কি বলেন আপনি সমান সমান? আমরা তো দেখি সবকিছুই নারী। বেতনটা পায়ে নিয়ে দিতে হয় অফিসারের কাছে। 1 টাকা তোমার মা বাপকে দিতে পারবা না, চোখ এত বড় বড়। জামাই আস্তে করে বলে যেরকম বলেছো সেরকম, টাকা দিব কিসের জন্য? কথায় কথায় খোটা দেয়। আহা, আমি দেখি ঘর করে খাইয়ে গেলাম, অন্য মহিলা হইলে খাইতো না। ঠিক কইছে এমন একজন যে বিয়ে শাদী করে না। এবার একটু আপনারা চিন্তা করে দেখেন, আমরা মুসলমানেরা ইমানি হিম্মত আমাদের কমছে না এখন বাড়ছে? জোরে কোন কমছে না বাড়ছে? পুলিশ সামনে মানুষ প্রস্তুত হয়ে গেছে বুক পেতে প্রিয় আল্লামার জন্য আরেকটা বার গুলি খাবো, তারপরেও টাইমের আগে জানাজার নামাজ পড়তে দেব না। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, যারা এইরকম ইমানি হিম্মতের পরিচয় দিয়েছেন, আরেকটা বার জেগে উঠেন শুধুমাত্র আল কোরআনের পক্ষে। জোরে বলেন কিসের পক্ষে? আমি কোনো দল টল বুঝি না, শুধু এদ্দুর বুঝি কোরআন আমার 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এরকম এরকম তাকবীর, এইরকম এরকম নাউযু বিল্লাহি মিন যালিক। একজন তাকবীর দিয়া তাড়াতাড়ি শ্যামনগরের ইজ্জত সম্মান পুরোটা বাঁচা। না না না, এই কামের মধ্যে তো যেতে পারবো না আমি। শ্যামনগরের জনগণ আপনারা একজনে তাকবীর দেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ। দেখছেন এই তাকবীর আর একটু আগে যিনি দিয়েছেন উনি তো বয়সে একটু প্রবীণ, ওনার চাইতে স্বাভাবিক, উনি চেষ্টা করছেন। কিন্তু এইরকম ইমানি হিম্মত নিয়ে যদি তাকবীরের সাথে থাকেন, আগামী দিন ইনশাআল্লাহ বিজয়ের দিন আসবে। জোরে করে ইনশাআল্লাহ। তাহলে কয়টা হাদিস শোনাইছি? এবার কয় নাম্বার? 6 নম্বরে প্রিয় ভাইরা আমার সামনে যারা বসছেন, নবীজি বলেছেন এমন সময় আসবে হাত্তা ইয়াসুদা কুল্লা কবিলাতিন মুনাফিকুহা, এলাকা এলাকায় মুনাফিকরা নেতা হয়ে যাবে, অলিতে গলিতে মুনাফিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলে? কি ঠিক? না না না, ঠিকটা কি? না না, হচ্ছে এটা। এই যে আমি 6 নাম্বারটা বলছি, এটা কি মিলে? যখন আপনি দেখবেন মুনাফিকের নেতৃত্ব চলে, যখন আপনি দেখবেন অধিকাংশ নেতা মুনাফিকি করবে, আপনি পরিষ্কারভাবে জেনে নেবেন এই জনগোষ্ঠীর কল্যাণ স্থগিত হয়েছে। মুনাফিকদের দ্বারা বরকত আসতে পারে না। রাসূলের হাদিস এটি। আমার সাথে আপনাদের তো রাগ নাই। এবার পরের হাদিসটা শুনুন। কত নাম্বার? সবাই বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? পিছনে গিয়ে একজনের সিগারেট ধরাইছে আর কাজ পায় না। চিন্তা করছেন মানুষ
আমরা বলতেছি জীবন দিব, উনি গিয়ে আগুন ধরাইছে যে আগুনের কাছে এখনই দিই। মাশাআল্লাহ, বন্ধ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কয় নাম্বারটা শেষ? কত নাম্বার শেষ? 7 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আল্লাহ নবী বলতেছেন এমন সময় আসবে তোমরা দেখবা ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, মানুষের ভিতরে তাকালে অধিকাংশ ভালো লোক খুঁজে পাওয়া যাবে না, অধিকাংশ লোক খারাপ হবে। আশা দিশা ব্রাককারী দাস নিরাশা, এনজিও থেকে টাকা নিবে, হারাম খাবে, হারাম লেনদেন করবে, সুদে লেনদেন করবে, সুদি কারবারি করবে, ঈমান ধ্বংস করে ফেলবে। অধিকাংশ লোক নানাভাবে সুদ খাবে, ঠিক কিনা বলে? এটার ভিতরে তো ঠিক কয়েকজনে বলছেন। কি মনে হয় আপনাদের কাছে? ঠিকটা এখন কিন্তু জোরে বলা লাগবে। জোরে বলেন ঠিক। রাসূলুল্লাহ হাদিস আপনি কি মনে করছেন? রাসূল কেমন যেন দেখে দেখে বলতেছে। কয় নাম্বার এটা? অধিকাংশ লোক সুদি লেনদেন করবে, হালাল হারাম বিবেচনা করবে না, হালাল হারাম বুঝবে না, হালালের দিকে যাবে না, হালাল খাওয়ার চেষ্টাও করবে না। আজকে বাংলাদেশে 54 বছর হয়ে গেছে আমরা হালাল ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী ব্যাংকে দিয়ে হালাল ব্যাংকিং ব্যবস্থার অন্তত চিন্তা আমরা ঢুকাই দিতে পেরেছি। অনেকে কইবেন যে হুজুর কই পুরোপুরি পারে না। তো 100%-এর ভিতরে যদি তারা 35%ও পারে, বাকিটা রাষ্ট্রীয় কারণে না পারে, তাহলে আপনি অবশ্যই ইসলামী ব্যাংক যতগুলো আছে এই ব্যাংকিং ব্যবস্থাপনাগুলোকে বেছে নিতে হবে হারাম সুদি কারবার থেকে বাঁচার জন্য, ঠিক কিনা বলে? আমাদের দেশে যদি আজকে ইসলাম কায়েম হয়ে যায়, আমি তো আজকের এই মাইক থেকে স্পষ্ট বলতে পারি যে ধর্ষণের দৃশ্যগুলো আপনারা দেখছেন, আসিয়ার মতো 8 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হয়ে দেশে। যদি আল কোরআনের আইন চালু হয়ে যায় 1 বছর লাগবে না, আমি জিরো বলবো না, মাইনাসে নেমে যাবে। ধর্ষণের সংখ্যা খুঁজে পেলেও মাইনাস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আসেন কোরআনের দিকে। কয় নাম্বার বলছিলাম? 7-এর পরে আর বাকি থাকে কয়টা? আর 3 খান বাকি। আমার সময়ও বাকি 3 মিনিট। একজনে বলিস মাশাআল্লাহ, আল্লাহ আপনার বরকত দিয়ে দেখ, হায়াতে বরকত দেখ, দৌলতে বরকত দেখ, আপনার জমানে বরকত দেখ। জিরাম ভালোবেসেছেন হুজুর, আল্লাহ এর চাইতে বেশি ভালোবাসো। না না না, আরো 3 ঘন্টা আর শুনবেন? এখনই আমার জীবন আসে আর যায় এরকম অবস্থা। আচ্ছা, এরপরে শোনেন না, করণীয় বলবো না। আপনার কাছে কি মনে হয় খালি হাদিস শোনা ছেড়ে দিব? এরপরে করণীয় আসতেছে। তাহলে কয় নাম্বার গেল? 7 নাম্বার বলতে পারবেন ইনশাল্লাহ? 7 নাম্বারটা কি? সুদি লেনদেন, হালাল হারামের কোনো বিবেচনা থাকবে না। গেল কত নাম্বার? 7। বাকি আর কয়টা? 8 নম্বরে আল্লাহর হাবিব বলেন উম্মতের অবস্থা এমন হবে, উম্মত এমন হয়ে যাবে হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের ছেলে হয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরবানির সময় কোরবানি দিয়ে, তার মানে এক কথায় মুসলমান নামে মুসলমান নিজের মনে করে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্যামনগরের মাটিতে না। এরকম আছে? ঘরের ভিতরে পুতুল নাই এরকম ঘর এখন খুঁজে পাওয়া যায়? এরপরে নেত্রীর ছবি, নেতার ছবি, আল্লাহর স্টেজ থেকে টেনে নামায় ফেলেন। না না না, কি নামাই গেছে? নিজের বাবার ছবি যদি রাখেন
ওটা নেতার ছবি রাখলে তো মায়ের যেমন আছে বাপের ছবি রাখলে নাই। হুজুর বাপের ছবিও রাখি নাই, নেতা নেত্রীর ছবিও রাখি নাই, আমি আর আমার স্ত্রী। এখন বুড়া বুড়ি হয়ে গেছে, ও আগেকার 30 বছর আগেরটা ঝুলোই রাখিছে। আরে আল্লাহ কি ছিলা তুমি। এই যে ছবিটা লটকায় রাখছেন, আপনি বুঝতেছেন প্রতিনিয়ত কবিরা গুনাহ হচ্ছে, ছোট গুনাহ না। আসতে বলেন কি গুনাহ, আসতে কোন কি গুনাহ। এই ফতোয়া দেওয়ার পরে কয়জনের দিলে সহ্য লাগবে? এই ফতোয়া শোনার পরে অনেকে ঠিকই টান মেরে বাপের ছবি নামাবেন, মায়ের ছবি নামাবেন, স্ত্রীর ছবি নামাবেন, মাগার নেতা কর্মীরটা না, না নেতারটা না। হুজুর নেতারটা নামালে পদ পাবো না তো। আল্লাহ নবীর জন্য সতর্ক করে গেছেন, যারা পদের জন্য দল করবেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না কিয়ামতের দিন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাকাবেন না তাদের দিকে কিয়ামতের দিন। যেই লোকটা নেতার জন্য শুধুমাত্র পদ পাওয়ার জন্য চামচামি করবে, এমন কর্মীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? হাদিসটি আছে সহিহ বুখারী, সহিহ মুসলিম 208 নং হাদিস, আল-লু'লুউল মারজান ফি মাত্তাফাকা আলাইহি শাইখান। খুলে দেখেন, ডাইরেক্ট সহিহ হাদিস। আল্লাহ নবী বলেন, ওই লোকটার দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না, যে শুধু পদের জন্য রাজনীতি করবে, পদের জন্য দল করবে, নেতার গোলামি করবে, ওর দিকে আল্লাহ তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। অথচ এখন আপনারা স্লোগান দেন, নেতা তোমার ভয় নাই। এই সুর কোন শিখছেন আপনি? আমি বললাম নেতা তোমার ভয় নাই, উনি তো ডাইরেক্ট অ্যাকশন। নেতা তোমার ভয় নাই, এরপরে আর সাতক্ষীরা বলে নেতা তোমার ভয় নাই। ভাই আমরা আছি লাখো ভাই। পিডা শুরু হইলে দুনিয়ার মায়ের ঠেলায় লাখো ভাই তো দূরে থাক, এখন 5 জন খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা বলেন? এইবার মুসলমানের সন্তান হয়ে চিন্তা করেন, আল্লাহ পাক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, মগজটা টকবক টকবক করে গলতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে মগজ পড়তে থাকবে, কানের ছিদ্র দিয়ে মগজগুলা বের হয়ে যাবে, নারী বড়িগুলো বিগলিত হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক তাকাবে না, কথা বলবে না, দয়া দেখাবে না। আর কিছু কিছু মানুষকে সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবে, কোথায় তোমরা যারা আমার জন্য একে অপরকে ভালোবেসেছিলে? এমন অসংখ্য গোলাম দিন কায়েমের তরে ঘুম বাদ দিয়ে একসঙ্গে সব্যাদারি করেছে, রাতটাকে কাটিয়ে দিয়েছে তাহাজ্জুদ পড়ে পড়ে একসঙ্গে, বন্ধু বান্ধবের আড্ডা দিতে গিয়ে ইসলামী বই পুস্তক নিয়ে কথা বলেছে, ফাহিশা কথা বলে নাই, কোন কনসার্টে যায় নাই, এমনকি জোর নেশায় গিয়ে বসে নাই। ফ্রি ফায়ার আর পাবজি ওই মানুষকে আসক্ত করতে পারে নাই। কোরআনের মাহফিলে গিয়ে কথাগুলো শুনেছে, এমন মানুষগুলাকে আশা করা যায় যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বার হাদিসটা বলছি? খেয়াল আছে? 8 নাম্বারটা বলছি, বাকি আছে আর কয়টা? আর একটু জোরে বলেন। এবার আসেন প্রিয় ভাইরা আমার, মাশাআল্লাহ মনোযোগটা খুব সুন্দর আছে। সভাপতি সাহেব ঘড়িটা খালি দেখতেছে আর চিন্তা করতেছে হুজুর কখন শেষ করবে। না এবার রেখে দিয়েছে।
আমার যেতে হবে সে সুদূর ঢাকা, আমি না তাড়াহুড়া করব। আপনি কি আমার ওয়াজের ভিতরে কোনো তাড়াহুড়া দেখছেন? আমি কোনো তাড়াহুড়া নাই। একটা লোক এই মাহফিল থেকে যদি একটু নামাজি হয়ে বাড়ি যেতে পারে, আল্লাহ কা কসম, আমার আজকের আশাটা সার্থক হবে। একটা লোক যদি নামাজি হয়ে যায়। হাদিসটা বলতেছিলাম, মুসলমানের ঘরে 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 মূর্তি ঢুকে যাবে। আজকে আপনি এই যে এখান দিয়ে আসতে গিয়েও দেখলাম একটা মন্দির আছে, কোন জায়গায় জানি, কোনো অসুবিধা নেই। আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদের সাথে চলা, একত্রে যাদেরকে ঘুম থেকে উঠে আমরা দেখে হাসি, তারা আমাদেরকে দেখে হাসে, আনন্দ পায়, মহব্বতে ভরা আমাদের সঙ্গে। এই ভাইদের মন্দিরের ভিতরে পূজা পার্বণে আপনি দেখবেন হিন্দুদের কাছ থেকে মাঝে মাঝে রিপোর্ট নেওয়া হয় পূজা কেমন গেল, ঈশ্বরের কৃপায় বড় ভালো হয়েছে। কিন্তু এত পরিমাণ মুসলমান এসেছে, আমরা জায়গা পাইনি। কি ঠিক বলেছি? আপনি চিন্তা করে দেখেন, মুসলমান, আমি নবীর উম্মত, মূর্তি পূজায় সবচেয়ে বেশি আপনি গিয়ে হাজির হলেন 100 জনের ভিতরে 60 জন মুসলমান, 40 জন হিন্দু। ঘরের ভিতরে আপনি নেতা নেত্রীর ছবি টানাইলেন, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যন্ত 16 বছরে মাথার উপরে ছবি টানায়া পূজা করা লাগছে। ঠিকঠাক কি আরেকটু আসতে বলবেন? দেশের হ্যাঁ হ্যাঁ, বক্তার ছবিও দরকার নেই, বক্তার ছবি টবি দরকার নেই, বক্তার কোনো ছবি দিবেন, শুধু নাম দিবেন। এই যে এখন এটা ট্রেন্ডিং হয়ে গেছে, ট্রেন্ডিং। ট্রেন্ডিং বুঝেন? যখন গতি যেমনে চলতে থাকে, সব কিছুর ভিতরেই তখন ফিতনা আস্তে আস্তে ঢুকতে থাকে। ঠিক কিনা বলে? এবার জানি কত নাম্বার বলতেছিলাম, জানি 8 নাম্বারটা না, 8 নাম্বারটা বলতে গিয়ে কথা বলতেছিলাম, শুনেন এবার। ঘরের ভিতরে ফেরেশতা ঢুকতে পারে না অনেকগুলো কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ, এই জাতীয় ছবি যাদের ঘরে আছে ফেরেশতা ঢুকবে না। যেই ঘরের ভিতরে ঝুনঝুনি আছে, ঝুনঝুনি, এখন ছোট ছোট বাচ্চা দেখবেন, মেয়ে বাচ্চাদেরকে আমরা আদর করে নূপুর দিই, নূপুরের ভিতরে ঝুনঝুন 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 আওয়াজ হয়, একটা ঝুনঝুনি থাকে, দেখছেন? আপনি স্বর্ণকারের দোকানে গিয়ে বলবেন, ভাই ঝুনঝুনিটা ফাঁকা করে ভিতরের বলটা ফালায় দেন, যাতে ঝুনঝুন আওয়াজ না হয়। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি জুলজুল, যেই ঘরের ভিতরে ঝুনঝুনির ঘন্টা বাজবে ফেরেশতা সেই ঘরের ভিতরে যাবে না। আমি মুসলমান, আমার ঘরে ফেরেশতা আসবে, স্বাচ্ছন্দ্যে আমার আপনার জন্য বরকত কামনা করবে। সেই ফেরেশতা ঢুকতে পারে না আমার আচরণের কারণে। আর যদি সোজা হয়ে যান, ঘরে ঘরে যিনি বরকত বাড়ায় দিবেন তিনি কে? ফেরেশতারা ঘরের ভিতরে ঢুকতে পারে না। আরো একটা কারণ, 2টা কারণের পরে 3 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে বাউলুন মুনকাতি', যেই জায়গায় পেশাব আটকে রাখা হয়। আমাদের ঘরে ঘরে এখন দেখবেন হাই কমোড আছে। কি কমোড? অনেকে হাই কমোডে গেছেন, গিয়ে ফ্লাশ করেননি। ছোট ছোট বাচ্চাদেরকে আবার কমোড কিনে দিয়েছেন আলাদা পেশাব করার জন্য। যদি অলসতা করে এগুলা না ফেলেন, ফেরেশতা ওই ঘরের ভিতরে প্রবেশ করতে পারে না, দুষ্ট জিনেরা প্রবেশ করে। আপনার বাচ্চা ঘুমায় আছে, দেখবেন বুকের ভিতরে থাপ্পড় মেরেছে, লাফ দিয়ে চিৎকার মেরে উঠেছে। এর অন্যতম কারণ ফেরেশতা ঢোকার মধ্যে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। কথা কি বুঝতেছেন আপনারা? বুঝতে পারেননি মনে হয়। আগের দিনে এই শ্যামনগরের লোকদের যদি 2 নাম্বার আসতো, কয় নাম্বার? মানে প্রাকৃতিক, বুঝতে পেরেছেন তো আপনারা? আমি এটা আর ভাইয়া বলতে যাচ্ছি না। আমাদের ইস্তেঞ্জা, আমাদের হাজত যখন আগে আসতো, আজকে থেকে 30 বছর আগে, তখন মানুষ দৌড়ানো শুরু করতো, কিনে কোনে যাচ্ছিস? বাইরে যাচ্ছি, বাইরে যাচ্ছি, কথা বলিস না। আর এখন মানুষের দেখবেন যদি একটু ব্যাঘাত হয়ে যায়, দৌড়ে ঘরের ভিতরে যাচ্ছে। কই যাচ্ছিস? তাড়াতাড়ি টয়লেটে যেতে হবে, ঘরে। তাহলে আগে মানুষ যাইতো কোনে? আরে বাহিরে। এখন যায়
1450 বছর আগে রাসূল বলছেন একটা সময় আসবে পেশাব আটকে রাখবে, এই আটকে রাখার মধ্য দিয়ে ঘরের রহমত নষ্ট করে দেওয়া হবে, বরকত নষ্ট করে দেওয়া হবে। এই মাহফিলে যারা বসছেন ফ্লাশ দিয়ে পরিষ্কার রাখবেন, আপনার টয়লেটের দরজাটা আটকে রাখবেন, বাচ্চাদেরকে পেশাব করালে পরিষ্কার রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ঘরের ভিতরে রহমতের ফেরেশতা না যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক সময় কুকুর লালন পালন করি। কুকুর, যেই ঘরের ভিতরে কুকুর লালন পালন করা হবে রহমতের ফেরেশতা যাবে না। বর্তমান সায়েন্টিস্টরা গবেষণা করে দেখছে, এটার গবেষণা ইউটিউবে আছে, আপনারা সার্চ করে দেখবেন। গবেষণা করে দেখছে কুকুরের শরীরে এমন কিছু যার সুম ছোট্ট ছোট্ট এমন কিছু কীট আছে যেগুলো মানুষের শরীরে ঢুকে ভাইরাস আকারে ছড়ায় যেতে পারে, অ্যালার্জি সহ নানা রকমের রোগশোক হতে পারে। এজন্য কুকুর লালন পালন করাকে বিধিবদ্ধ কারণের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। রহমতের ফেরেশতা প্রবেশ করে না, কুকুর লালন পালন করা যাবে না। অনেকে এখন বিড়াল লালন পালন করেন, এটা এত বেশি বেড়ে গেছে অনেকে মনে করেন লালন পালন করাটা সুন্নত, এটা ঠিক না। বিড়াল যদি লালন পালন করতে পারেন ভালো। রাস্তা দিয়ে মুসলমানের ছেলেরা হেঁটে হেঁটে চলে যাবে, মাগার নামাজ পড়ার জন্য মুসলমানের ছেলেরা যাবে না। মাশাআল্লাহ, শ্যামনগরের সব লোক আল্লাহর ফজল আর করমে নামাজি হয়ে গেছে। এটা ইসলামী বিপ্লবের অন্যতম একটা আকর্ষণ। এই যে এখানে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবীজির কাছে আল্লাহ পৌঁছায় দিচ্ছেন, নবী আমাদের এই সুন্দর আমল দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। বিশ্বাস হয়? আরে কথা কয় না, বিশ্বাস হয়? আল্লাহর কাছে নবী প্রশংসা করেন। আর যখন আপনি গুনাহ করে ফেলেন, নবীজি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ উম্মত গুলারে মাফ করে দেন। সারা জীবন দুনিয়ার ভিতরে মাফ চাইলে আমার আপনাকে দেখার জন্য নবীর কেমন মায়া ছিল। সবার মনোযোগ আছে? এই ভাই কি বাদাম বিক্রি করতেছেন মাঝখানে যিনি? এই বাবজান, এই যে মুরব্বী, এই যে এইদিকে, হ্যাঁ কিছু নাই তো সাথে? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? বাবা আজকে কোনো বাদাম টাদাম কিছু দরকার নেই, আজকে একটু মনোযোগ দিয়ে দিল থেকে শুনেন, দিলগুলা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলে খেয়াল রাখবেন, जो बात दिल से निकलता ও बात दिल पर असर करता, যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। এজন্য সবাই দিলটারে নরম করে দিয়ে বসে। রাজি আছেন? আগে একটু আপনাদেরকে বুঝাই নি উম্মত জিনিসটা কি, আর আমরা কই হাঁটতেছি সব আজকে একটু বুঝাই। কষ্ট হবে আপনাদের? একজন যুবক বাজান, এই যে নীল গেঞ্জি, ওরে আল্লাহ, আসেন। এই তো মাশাআল্লাহ বসছে। লিল্লাহে তাকবীর। আল্লাহ নবী আমার আপনার জন্য সিজদার মধ্যে কাঁদতেন। জীবনে কোনদিন আল্লাহকে বলেন নাই, ও মালিক কেন ক্ষুধার এত কষ্ট দিলেন, কেন এত পরিমাণ ক্ষুধায় কষ্ট পেলাম। মুসালসাল এমন কয়েকটা মাস ছিল, একদিন চুলার ভিতরে আগুন জ্বললে অন্যদিন চুলার ভিতরে আগুন নাই। দিনের পর দিন কষ্ট করলেন। নবীর কষ্টের কারণে উম্মতদেরকে যিনি রিজিকের এত রিজিক দিয়ে উম্মতদের খাবারের ফয়সালা যিনি করে দিয়েছেন তিনি কে? সৌদি আরবের দিকে তাকায় দেখেন কি পরিমাণ সম্পদ এখন সৌদি আরবের হাতে। সারা পৃথিবীর একটা চ্যালেঞ্জ, এই পুরো আরব দেশকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। গোল্ড গুলো যদি আরব দেশ ধরে রাখে তাহলে কখনো ধরা খাবে না।
তেল যদি ধরে রাখে তারা ধরা পড়বে না, কিন্তু সুকৌশলে আমেরিকা মুসলমানদের সম্পদগুলাকে কাগজের বিনিময়ে নিয়ে যাচ্ছে। ওই কাগজের নাম ডলার। জোরে কোন কি? কাগজের বিনিময়ে নিয়ে যাচ্ছে। এই জন্য আজকের মাহফিলে কিছু কথা বলে যাব। আপনারা তাকিয়ে দেখতেছেন অলরেডি ইসরায়েলের ভিতরে দাবানল জ্বলে উঠেছে, দেখছেন না? ওমিয়া আপনাদের খেয়াল আছে? কি খেয়াল আছে? এই কিছুদিন আগে আমি রমজাননগর মাহফিল করছিলাম। কে কে ছিলেন সেখানে? মাত্র 2 জন। হ্যাঁ, মাশাআল্লাহ। যারা যারা ছিলেন একটু হাত তুলেন। ও আচ্ছা আচ্ছা, আমি যে ওই মাহফিলে বলছিলাম আপনাদের খেয়াল আছে যে অচিরেই ইসরায়েলে আগুন আসতেছে, শুনছেন? এই যে মাশাআল্লাহ একজন সাক্ষী জ্বলন্ত, ওই আরেকজন সাক্ষী জ্বলন্ত। দেখেন দাবানল আসতেছে পৃথিবীর ভিতরে। মুসলমান ইসরায়েল যেইভাবে জ্বলতেছে, যেই মুসলমানেরা ফিলিস্তিনের জন্য কাঁদে না, এদেরকেও দাবানল দিবে, ভূমিকম্প দিবে, ভূমিধস দিবে, তছনছ হয়ে যাবে। তারপরে যিনি সোজা বানাবেন তিনি কে? এখন সারা দুনিয়ার মায়া কান্না বেড়ে গেছে। ইসরায়েল অলরেডি দাবানলে যেভাবে দাও দাও করে জ্বলছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভানো যাচ্ছে না, এটা প্রমাণ হয়ে গেছে। আল্লাহর আযাব এত ভয়াবহ, ওই আযাব যখন আসে অদৃশ্য আগুনে জ্বালা পুরো সরকার করে দেয়, বাধা দেওয়ার মতো কোনো শক্তি থাকে না। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 5 তারিখের আগ পর্যন্ত বাংলাদেশে কথা বলার মতো কেউ ছিল আসলে? 3 তারিখও মিছিল হয়েছে, কবর দে রে কবর দে। এক দফারে কিসের কিসের কি কইলেন আপনি? কইছে এক দফারে কবর দে। চিন্তা করেন 5 তারিখে আল্লাহ যখন চেয়েছে কাদের কুদরত, এমন ভাবে একটা প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, মানুষ আসমানের দিকে তাকায়া এই কথা বলতে বাধ্য হয়েছে, আল্লাহু আকবার। এই মাহফিলের ভিতরে বসে হিসাব করেন মুসলমান, আপনি নবীর উম্মত, আল্লাহ নবী কেঁদে গেলেন আমাদের জন্য। একজন উম্মতে মুহাম্মাদির রক্ত এত দামি, কাবার দাম আল্লাহর কাছে যেমন, মুসলমানের রক্তের দাম কাবার চাইতে কোন অংশে কম নয়। এত দাম মুসলমানের রক্তের। আজকে আমার সেই ফিলিস্তিনে 40,000-এর উপরে শিশু বাচ্চা মা বাপ হারায় ফেলছে। 68,000 মুসলমান শহীদ হয়ে গেছে 1.5 বছরে। লাখের উপরে মুসলমান হাত হারিয়ে ফেলেছে, পা হারিয়ে পঙ্গু হয়ে গেছে, চোখ হারায় অন্ধ হয়ে গেছে। অনেকে জুলুম সইতে পারতেছে না, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। মুসলমানের ঘর বাড়ি গুলা সব তারা ঘুরায় দিয়েছে। তাদের ঘর বাড়ি দাও দাও করে যিনি আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন তিনি কে? ক্যালিফোর্নিয়া থেকে শুরু, তোমরা আমার মহব্বতে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিলি, এমন কারা আছিস? আজকে কোনো ছায়া নাই, আমি আল্লাহ তোদেরকে ছায়া দিয়ে দিব। সেই দিন আল্লাহ ডাক দিবেন, ছায়া দিয়ে যিনি ধন্য বানায় দিবেন তিনি কে? এজন্য আমরা একে আরেকজনকে ভালোবাসি। কার জন্যে? আওয়াজ করে বলেন, কার জন্যে? এবার এই মাহফিলে হাতে গুনে সময় যাদের আছে,
ফিলিস্তিনকে যারা ভালোবাসেন 10টা হাদিস শুনেন আগামীর পৃথিবীর জন্য। নবীর উম্মতদের কি দিন আসতেছে, বিজয় কেমনে আসবে, 10টা হাদিস আজকে শোনাবো। যে নবী সত্যিকারের উম্মত হওয়ার চিন্তায় আছেন, সে ইস্তিনজা করতে গেলেও দৌড়ায় চলে আসবে। মাশাআল্লাহ, না ও যাচ্ছে, আবার চলে আসবে। এবার আপনারা একটা একটা করে কয়টা হাদিস শুনবেন? আওয়াজ করে বলেন। 1 নম্বরে মুসলমান আকরু দারিল মুমিনিন, আগামীর পৃথিবী মুসলমানের নেতৃত্বের পৃথিবী হবে। ফিলিস্তিন হবে প্রাণ কেন্দ্র, সিরিয়া হবে প্রাণ কেন্দ্র, জর্ডান লেবানন হবে নেতৃত্বের জায়গা, ইহুদিদের কবর হবে ফিলিস্তিনের মাটিতে। এটা আজকে খাতা কলমে লিখে রাখতে পারেন। ঠিক যখন ফেরাউন ধাওয়া করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ অনেক আগেই ফেরাউনকে শেষ করতে পারতেন, আল্লাহ করেন নাই। নিতে 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 ফেরাউনকে নিয়ে গেছে লোহিত সাগরের সামনে। মুসা আলাইহিস সালামকে এখন ফেরাউন অ্যাটাক করবে। বাহিনী ঘেরাও করে ফেলছে 3 দিক। সামনের দিকে আছে সমুদ্র, যাওয়ার আর কোন জায়গা আছে? মুসা আলাইহিস সালামের সঙ্গীরা বলল, ও নবী মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম ফেরাউনের বিশাল বাহিনীর সামনে, আজকে কি হবে? মাথাগুলা কচু কাটা করে ফেলবে, গর্দান আলাদা করে ফেলবে। নবী মুসা আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কঠিন কালো এটা হতে পারে না, অচিরে আমার আল্লাহ পথ দেখিয়ে দিবে। লোহিত সাগরের সামনে ফেরাউনের গোষ্ঠী সুদ্ধা ডুবায় মেরে নবী মুসা আলাইহিস সালামকে মালিক পার করে দিলেন। অবশ্যই যিনি ইহুদির গোষ্ঠীকে ফিলিস্তিনে কবর বানায়া মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন, তিনি কে? কয়টা হাদিস শোনাবো বলছি, মনোযোগ আছে? 1 নম্বর হাদিসটা, ফিলিস্তিন হবে আমাদের ক্যান্টনমেন্ট। সারা দুনিয়া মুসলমানদের নির্ভরতার জায়গা হবে ফিলিস্তিন। এই ফিলিস্তিনকে ঘিরে আপনার আমার ছোট ছোট বাচ্চা পর্যন্ত এখন বলে, আব্বা আমি ফিলিস্তিনে জিহাদ করে শহীদ হয়ে যাব। আপনি কি মনে করেন? আমার ছোট বাচ্চা